আসসালামু আলাইকুম। ইজি লাইফস্টাইল ব্লগ দীপার সারাবেলাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। বেশ কিছু সবজি কিনে নিয়ে আসলাম সকাল সকাল, নিয়ে বাসায় চলে এসেছি। সবজিগুলো বেশ তরতাজা ছিল, তো সেগুলো সব গুছিয়ে রাখলাম। আর এখন একটু পেয়ারা কেটে দিলাম ছেলেকে। সব কিছু গুছিয়ে নিয়ে রান্না শুরু করে দিয়েছি। প্রথমে মাছটা ভেজে নিচ্ছি। মাছগুলো খুব বেশি বড় না, তাই একটু ভাবলাম আজকে আস্ত রেখেই ভাজি, কেমন দেখতে ভালো লাগবে এই জন্য। আর মেয়ে কোচিং থেকে চলে এসেছে, তো এসে বলছে চা খাবে, আজকে বৃষ্টি হচ্ছে। তো অনেকদিন আমরা দুধ চা খাই না, দুধ চা বানিয়ে দাও। তো আমি দুধ চা বানিয়ে দিলাম। একটা চুলা যেহেতু খালি হয়েছে, আর পাশের চুলাতে ভাত বসিয়ে দিয়েছি। ওদিকে শাকটা কেটে ধুয়ে নেওয়া হয়েছে, এজন্য আগে শাকটা বসিয়ে দিলাম। আর এদিকে মাংসটা একদম টাটকা মাংস, তার জন্য আর কষিয়ে মশলা দিচ্ছি না, একসঙ্গে শুরুতেই মশলা দিচ্ছি, মানে কাঁচা মাংসের উপরে মশলাটা দিয়ে মাখিয়ে নেব খুব ভালো করে। আর মাখিয়ে নেওয়ার পর খুব ভালো মতো মাংস সহকারে মশলা কষাবো, তাহলেই মাংসের খুব সুন্দর একটা টেস্ট আসবে। মূলত গরুর মাংস ভালো করে যত কষানো যাবে ততই টেস্ট হয়। মাংস রান্নায় যেই রেগুলার মশলাগুলো ব্যবহার করা হয় সেগুলোই দিয়ে নিচ্ছি: হলুদ, মরিচ, আদা বাটা, রসুন বাটা ইত্যাদি। আর আমি মাংস বা অন্যান্য রান্নায় তেজপাতা আস্ত ব্যবহার করি না, কারণ ধনিয়া জিরা যখন আমরা গুঁড়ো করে নিয়েছি, বাড়িতেই ভাঙিয়ে নিয়েছিলাম, তো ওই সময় আমরা কিছু তেজপাতা অ্যাড করে দিয়েছি, তার জন্য আর এক্সট্রা তেজপাতা ব্যবহার করি না। পরিমাণ মতো তেলও দিয়েছি, দিয়ে সব কিছু খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এটা হাতে মিক্স করলে বেশি ভালো হয়, কিন্তু যেহেতু মরিচ রয়েছে, হাতে দিলে হাত জ্বালা করতে পারে, এই কারণে। এই তো রান্নাটা হয়ে গিয়েছে, আর রান্না বা কষানোর সময়ের ভিডিও শ্যুট আর করা হয়নি। আর এটা হচ্ছে বিকালবেলার ভিডিও। তো আমরা সবাই মিলে একটু আগারগাঁও ঘুরতে গিয়েছিলাম, আর রেস্টুরেন্টে গিয়েছিলাম। আর আসার সময় আরএফএল থেকে কিছু জিনিস কিনতে গিয়েছিলাম। আর আরএফএলে ঢোকা মানে আমার ছেলের কিছু না কিছু নিতেই হবে। তো এই খেলনাটা নিয়ে এসেছে, এটাতে লেখার জন্য বাচ্চাদের একটা খেলনা। যদিও এই ধরনের খেলনা ও আগেও কিনেছে, এছাড়াও ওর আরও এর থেকেও ভালো এই বোর্ডগুলো রয়েছে। তারপরও ওর গেলেই মনে হয় যে না, এটা নিতে হবে। তো যাই হোক, নিয়ে নিলাম। আর বাচ্চারা তো সব সময় চাইবে না, এক সময় বড় হয়ে যাবে, তখন আর এগুলো চাইবে না, তাই ওদের আনন্দটার গুরুত্ব অনেক বেশি আমার কাছে। তো কিনে দিয়েছি। খেলনাটা পেয়ে ও অনেক খুশি, তো সব কিছু লিখে লিখে দেখাচ্ছে যে কিভাবে কি করতে হয় এসব। আর কি কি জিনিস নিয়েছি সেগুলো একটু দেখাচ্ছি। এই তো একটা ব্রাশ নিয়ে এসেছি বিভিন্ন ফার্নিচারের ময়লা পরিষ্কারের জন্য। আর এই তো একটা নুডলস নিয়ে এসেছি, কোরিয়ান নুডলস, কোরিয়ান ঝাল ফ্লেভারের নুডলস। পরবর্তীতে ইচ্ছা আছে এই নুডলসটা রেসিপি শেয়ার করা। আর মশার কয়েল নিয়েছি। এখন ডেঙ্গু সিজন, তো চেষ্টা করি সন্ধ্যার পর পর কয়েল জ্বালিয়ে রাখতে। আর একটা প্রাণীর ঘি টোস্ট নিয়েছি, টেস্টটা বোঝার জন্য যে কেমন। আর এই তো মিস্টার নুডলসের কোরিয়ান কিমচি নুডলস। মূলত এই ফ্লেভার বা কোরিয়ান স্বাদগুলো আমার মেয়ে পছন্দ করে, এজন্য ও বলেছে, তাই নিয়েছি। সেই সাথে আরও কিছু খেলনা কিনেছে।
আজ এ পর্যন্ত শেষ করছি। আর আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন। আপনার কোনো ইতিবাচক মতামত থাকলে কমেন্টে জানান। আমার সঙ্গে থেকে অনুপ্রাণিত করতে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।